মে দিবস নিয়ে কোনো কবিতা এবার লিখব না। মহান উদ্দেশ্য মেনে নেওয়ার আড়ালে প্রতারণার গল্প নিয়ে কোনো গল্পও লিখব না। ওভারটাইম কাকে বলে, টার্গেট আর সেলফ-প্রতি কমিশন কাকে বলে তা কি আমি জানি না? শিকাগোতে প্রাণ ঝরলে তোমার চোখে পড়ে, ওই দেশে রক্ত ঝরলে তোমার চোখে পড়ে, আমার গায়ের ঘাম তোমার চোখে পড়ে না? কথা ছিল 8 ঘন্টা হবে মালিকের, 8 ঘন্টা বিশ্রামের, আর বাকি 8 ঘন্টা পরিবারের। তুমি 8 ঘন্টা মানলে ঠিকই, বেতন নিয়ে করলে অভিনয় অভিনয় খেলা। ওভারটাইম কাকে বলে সে কি আমি জানি না, কিন্তু তুমি হিসাব কষে বের করেছো আমার বেতন কতটুকু কমালে কোনো মতে জীবন চালাতে হলেও আমাকে 4-5 ঘন্টা করতে হবে ওভারটাইম আরো। প্রতারণা কাকে বলে সে কি আমি বুঝি না? সেলফ-প্রতি কমিশন কাকে বলে সে কি আমি জানি না? কথা ছিল তুমি আমায় বেতন দেবে সংসার চালানোর মতো, যতটুকু আসল কাজ ততটুকু করলেই। কিন্তু তুমি হিসাব কষে বের করেছো আমার বেতনের কতটুকু কমিয়ে দিলে কমিশনের পিছনে ছুটতে ছুটতে আমার দিনের 12 ঘন্টা আর জীবনের 12টা বেজে যায়। তুমি আমায় মে দিবস দেখাও, তুমি আমায় মে দিবসের ছুটি দেখাও। যে সময় ছিল সন্তান আর পার্কের, যে সময় ছিল প্রিয় আর পাহাড়ের, সে সময় আমি তোমায় দিয়েছি সারা বছর। তুমি আমায় মে দিবস দেখাও, তুমি আমায় মে দিবসের সম্মান দেখাও। তুমি সেই সাধু না? তুমি তো মিলিয়েছো মালিকের হাতে হাত। খোঁজ নিলে দেখা যাবে নামে বেনামে তুমিও মালিক। তুমি সেই সাধু না? 5 তারকায় বসে যে স্বচ্ছ কাচের মোচক গ্লাসে চুমুক দিয়ে ঝেড়েছো বয়ান, চা শ্রমিকের মজুরি বাড়ালে, তাদের সন্তানরা পড়ালেখা করে বড় হলে, তাদের জীবন উন্নত হলে এ কাজে আসবে কে? তখন কি হবে শিল্পের? তবু তোমার দেয়া দাওয়াতের মেহমান আমি হব, তবু তোমার সাজানো মঞ্চে তোমার শিখিয়ে দেওয়া বক্তৃতা আমি দেব। যদি তুমি আমায় সদুত্তর দাও, গার্মেন্টসকে তুমি শিল্প বলেছ, কর্মীকে কেন শিল্পী বলনি? চা তৈরিকে তুমি শিল্প বলেছ, চা চাষিকে কেন শিল্পী বলনি? চামড়া, পাট, ওষুধ, চিনি, সিমেন্ট, সিরামিক কিংবা জাহাজ, এত কিছু শিল্প হলো তোমার চোখে, শ্রমিক কেন শিল্পী হলো না? শিল্পীর সম্মানের সাথে আমাদের সম্মান মেলে না বলে, শিল্পীর সম্মানের সাথে আমাদের সম্মানই মেলে না বলে।